নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা আজকে রুটি না, পরোটা আর আলুর তরকারি করেছি। ছেলে খাচ্ছে, ছেলের স্কুল ছুটি পড়েছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আর এই দেখো, মা কত আমশি করে পাঠিয়ে দিয়েছে। রোদ্দুরে দেয় আমগুলো কেটে কেটে, আর এগুলো দিয়ে আমি চাটনি করি। যাই হোক, এই চা বসিয়ে দিয়েছি, আর এইটুখানি তরকারি রয়ে গেছে। বরকে খাবার পাঠিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপর রান্না বসাবো। ঠিক করে ভিডিও করতে পারছি না বন্ধুরা, কেননা ছেলের অনলাইন ক্লাস চলছে। ভিডিওটাও ঠিক করে দিতে পারছি না। যেইটুকু ভিডিও আমি করতে পারছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, কেননা বুঝতেই তো পারছো, একটা ফোন, ভিডিও করতে পারছি না ঠিক করে। যাই হোক, চলো খাবারটা খেয়ে নিই, তারপরে বসাবো রান্না। আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের। আজকে সোয়াবিন দিয়ে করব ধোকা। ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রির বেলা, সেটাকে মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নেবো। এই যে দেখো, তোমরা যদি শিলনোড়ায় বাটতে চাও তাহলে শিলনোড়ায় বাটতে পারো, কিন্তু একদম মিহি পিষতে হবে। এর জন্য একদম দানা যাতে না থাকে, তাহলে ধোকাটা হবে না ভালো। এই যে ভালো করে পিষে নিয়েছি, আর এবার এটাকে তেলে দিয়ে কষাবো। আর এদিকে সয়াবিনটাকেও বেটে নেবো ভালো করে, মিক্সিতে দিয়েই ভালো করে সয়াবিনটাকে বেটে নেবো। সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এই সয়াবিনটাকেও বেটে নেবো ভালো করে মিক্সিতে দিয়েই। দেখো, জল ছাড়া বাটতে হবে কিন্তু বন্ধুরা, জল দিলে হবে না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন আর সর্ষের তেল। একটু বেশি করে তেলের পরিমাণটা দিতে হবে, নাহলে কড়াইতে সব লেগে যাবে। যাই হোক, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আগে সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিতে হবে। সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে দিতে হবে ওই ডাল। দু রকম ডাল মিশিয়ে আমি বেটেছি, তোমরা চাইলে এক রকম ডালও বাটতে পারো। আমি দু রকম ডালটা মিশিয়েই বাটি, ভালোও লাগে খেতে আর বাইন্ডিংটাও ভালো হয়। এই যে ভালো করে সয়াবিনটা কষিয়ে নিচ্ছি, সয়াবিনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে ডালটা দিয়ে দেবো। এই দেখো, ডালটা দিয়ে নিয়েছিলাম, তারপরে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। তার মধ্যে দেবো নামানোর আগে একটু মিষ্টি, বেশি করে একটু মিষ্টি দিয়ে দেবো। এই দেখো, কড়াইতে ছেড়ে দিয়েছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এই দেখো, তেল মাখিয়ে রেখেছি এই থালাটাতে, রিফাইন তেল একটু মাখিয়ে রেখেছি, মাখিয়ে ভালো করে পেতে নিলাম। পেতে নিয়ে এবার এটাকে 1 ঘন্টার জন্য ঠান্ডা করব। পাখার তলায় রেখেই ঠান্ডা করব, খাটের উপর রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। ভালো করে চেপে চেপে এটাকে বসাতে হবে, না কাটতে গেলে এটা ঝরে যাবে, কাটতে পারবে না। এই জন্য ভালো করে চেপে চেপে, গরমটাকেই ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। দিয়ে এবার 1 ঘন্টার জন্য শুকাতে দিয়েছিলাম। দেওয়ার পর এই জন্য নামিয়ে এনে এবার কাটছি। এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাটা যাচ্ছে না, দেখো খালি থালাটা যাচ্ছে সরে। তোমাদের অর্ধেক ভিডিও দেখাতে হচ্ছে, কেননা ছেলের অনলাইন ক্লাস। মাঝে মাঝে সময় পেলে যেইটুখানি পাচ্ছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে তো হচ্ছেও না কিছু শেয়ার করা তোমাদের সঙ্গে। অনেক দিন ধরে ভিডিওও ঠিক করে দিতে পারছি না এই অনলাইন ক্লাসের জন্য। এই দেখো কত সুন্দরভাবে উঠে যাবে, দেখো একটা ধোকাও ভাঙবে না। আমি এরকম চৌকো চৌকো করে কেটেছি, তোমরা যেরকম ইচ্ছা সেরকম সাইজ করেই কাটতে পারো। একটা ধোকাও ভাঙেনি আমার, কেননা চেপে চেপে দিলে না ধোকাটা বসে যায়, ভালো করে সেট হয়ে যায়। এই জন্য একটা ধোকাও ভাঙেনি। আমি একটু মোটা মোটা করে করেছি যাতে নাও ভাঙে, পাতলা পাতলা করলে অনেক সময় ভেঙেও যায়, এই জন্য মোটা মোটা করেছি। তো চলো দেখতে থাকো।
দেখো এবার ওই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে এবার ভালো করে ধোকাটা ভেজে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো, অসুবিধা নেই। এই ধোকাটা লাল করে ভেজে নেবে যাতে না ভেঙে যায়। আস্তে আস্তে উল্টিয়ে ভেজে নেবে। এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর আরেক পাশটা উল্টাবে। কাঁচা থাকলে না ভেঙেও যেতে পারে খুন্তির ইসেতে। এই জন্য দেখো আমি কত সাবধানে উল্টাচ্ছি। এরমভাবে লাল লাল করে ভেজে নেবে। আর দাঁড়াও, আমার ছেলের তো এখানে পড়ছে, যেই গন্ধ পাবে হয়ে গেছে অমনি বলবে মা একটা দাও। এই করতে থাকে যাও না, যখনই ভাজা হবে তখনই ওর খেতে হবে। এক্ষুনি আসলো বলে দাঁড়াও না। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না। এরকমভাবেই ভাজবে যাতে লাল লাল হয়। একটু কাঁচা থাকলে না যখনই ঝোলে দেবে তখনই এগুলো গলে যাবে। এই দেখো এক্ষুনি আসবে, এসে এবার চাওয়া আরম্ভ করে দেবে। বড়াগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নেবো। এবার ভেজে নিয়ে তারপরে জিরা আদা বাটা দেবো। জিরা আদা বাটাটা আমার কড়াই থাকে, এর জন্য জিরা আদা বাটাটা করতে হয় না। আমি নিরামিষের দিন করছি, তোমরা আমিষের দিন করলে পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো, কিন্তু পেঁয়াজ আদা রসুনের থেকে না নিরামিষটাই বেশি ভালো লাগে। এই দেখো ছেলে চলে এসছে, বলছিলাম না চলে আসবে, আবার বলছে আবার একটা দাও, এর জন্য হাত পেতেই রেখে দিয়েছে। ওই দেখো আর একটা দিলাম, এবার বসে খাবে, ওইটাই কাজ। যাই হোক চলো, এই আমার জিরা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে রান্নাটা করে নেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। একটু বেশি করেই জল দেবো। ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারিনি, আবার ছেলের পড়া আরম্ভ হয়ে যাবে, অনলাইন ক্লাস আরম্ভ হয়ে যাবে, এই জন্য বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি। এর জন্য তোমাদের মুখেই বলে দিচ্ছি কী কী করেছি। জল দিয়ে দেবো। এবার জলটা একটু ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলা আর চিনি। এই জলের মধ্যে দিয়ে দেবো। যখন ফুটে যাবে জলটা তারপরে দেবো ধোকাগুলো, কেননা ধোকাগুলো দিয়ে যদি চিনি তারপরে গরম মশলা দিই না, ধোকাগুলো যাবে ভেঙে। এর জন্য ঝোলটা ফুটে যাবে, তারপর ধোকাগুলো দিয়ে নামিয়ে দেবো। আর একটুখানি ঘি দেবো। এই যে ধোকা, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এই ধোকা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। এইদিকে ভাতও হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে। এই তরমুজটা এনেছি না আইসক্রিম করব বলে, এর জন্য তরমুজটা নিয়ে এসেছি। তরমুজটা বেশি মিষ্টি না, আইসক্রিম করলে খেতে ভালো লাগবে। এই যে স্নান ফান করে চলে এসেছি, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। ছেলে দেখো স্কুলের ড্রেস পরে বসে রয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাই চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।